বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি 1400 বছর আগে, একটি এমন মুহূর্তে যা ইসলামী ইতিহাসের অন্যতম আবেগঘন ও অর্থবহ ঘটনা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজ। চলুন আমরা শুনি সেই মহান সফরের কথা, সেই অনন্য খুতবার কথা যা আজও আমাদের হৃদয়ে ধ্বনিত হয়। হিজরি 10ম বছর। দীর্ঘ সংগ্রাম, ধৈর্য এবং ত্যাগের পর ইসলাম আরব উপদ্বীপ জুড়ে বিস্তার লাভ করেছে। মক্কা হয়েছে শান্তির শহর। এই সময়ে আল্লাহর ঘর কাবা পুনরায় তাওহীদের কেন্দ্র হয়ে ওঠে এবং নবী করিম আল্লাহ সাল্লাম ঘোষণা করলেন তিনি এবার হজ করবেন। এই ঘোষণা শুনে হাজার হাজার সাহাবী তার সঙ্গে যোগ দিলেন। মদিনা থেকে শুরু হলো এক ইতিহাস করা সফর। প্রায় 1,20,000 সাহাবী তার সঙ্গে রওনা হন। এটি ছিল একটি অভূতপূর্ব দৃশ্য, বিশ্বের সবচেয়ে বড় ইমানি কাফেলা। 25 জিলকদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উট কাসওয়াতে চড়ে মদিনা থেকে যাত্রা শুরু করেন। তিনি ধুল হুলাইফাতে মিকাত গিয়ে গোসল করেন, সুগন্ধি ব্যবহার করেন, তারপর ইহরাম বেঁধে বলেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা। এই ছিল সমর্পণের ডাক, একটি ঐক্যের আহ্বান। পথে পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের নিয়ম কানুন সাহাবীদের শেখাতে থাকেন। বললেন, আমার কাছ থেকে হজের নিয়ম শিখে নাও। এ ছিল সেই আদর্শ হজ যা আজও মুসলমানরা অনুসরণ করে। মক্কায় প্রবেশের পর তিনি কাবা শরীফের তাওয়াফ করেন। 7 বার ঘুরে শুরু করেন হজ। এরপর করেন সাফা মারওয়ার সাই। 8 জিলহজ্জে তিনি গেলেন মিনায়, সেখানে রাত যাপন করেন। এরপর আসে 9 জিলহজ আরাফার দিন। এটি ইসলামের সর্বাপেক্ষা মহিমান্বিত দিন। আরাফাতের ময়দানে নবীজি দাঁড়িয়ে দেন তার বিখ্যাত বিদায়ী খুতবা, যা আজও মানবজাতির পথ নির্দেশ। উটের পিঠে দাঁড়িয়ে নবীজি সমগ্র উম্মাহর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। কিছু অংশ এখানে তুলে ধরা হলো। হে মানুষ, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি জানি না এরপর তোমাদের সঙ্গে এখানে হজ করতে পারবো কি না। তোমাদের রক্ত, সম্পদ ও সম্মান তোমাদের জন্য হারাম, যেমন এই মাস, এই দিন এবং এই শহর পবিত্র। তোমাদের উপর আমানতের হক আছে, তাকে তার হকদারকে ফিরিয়ে দাও। শয়তান থেকে সতর্ক থেকো। তোমাদের স্ত্রীর উপর যেমন তোমাদের হক আছে, তাদেরও তোমাদের উপর হক আছে। কোনো আরবকে অনারবের উপর বা শ্বেতাঙ্গকে কৃষ্ণাঙ্গের উপর কোনো শ্রেষ্ঠতা নেই তাকওয়া ছাড়া। এই খুতবায় তিনি ব্যাখ্যা করলেন ইসলামী সমাজের মূলনীতি: সমতা, ন্যায় বিচার, পারিবারিক অধিকার ও আল্লাহ ভীতি। অবশেষে আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো এক ঐতিহাসিক আয়াত, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নেয়ামত সম্পূর্ণ করলাম। সেই আয়াত শুনে অনেক সাহাবী কাঁদতে লাগলেন। তারা বুঝলেন নবীজির মিশন প্রায় শেষ। আরাফাহর রাত তিনি কাটালেন মুজদালিফায়। ফজরের পর মিনায় ফিরে এসে জামারায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেন, কোরবানি করেন এবং মাথা মুন্ডন করেন। এরপর করেন তাওয়াফ আলিফাদা, যা হজের শেষ স্তম্ভ। এই হজ ছিল পূর্ণতা ও তাওহীদের এক অসাধারণ নমুনা। তিনি কেবল হজ করাননি, একটি জাতিকে নৈতিকতা ও ঈমানের উপর প্রতিষ্ঠিত করে গিয়েছেন। হজ শেষে নবীজি ফিরে গেলেন মদিনায়, কিন্তু কিছুদিনের মধ্যেই তার স্বাস্থ্য খারাপ হতে শুরু করে। বিদায়ী হজের মাত্র 3 মাস পর মহান আল্লাহ তাকে নিজের কাছে তুলে নেন। এই হজ ছিল কেবল একটি সফর নয়, এটি ছিল এক বিদায়ী বাণী, উম্মাহর প্রতি তার ভালোবাসার চূড়ান্ত নিদর্শন। তিনি দিনের দায়িত্ব পূর্ণ করলেন, বাণী পৌঁছে দিলেন, আমাদের হাতে তুলে দিলেন সেই দায়িত্ব। প্রিয় ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজও আমাদের শেখায় আমরা কারা এবং কিভাবে চলতে হবে। আল্লাহ আমাদের সেই মর্যাদা দান করুন যেন আমরা হজ করার তাওফিক পাই এবং তার দেখানো পথে চলতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।
পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।